হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন না কেমন একটা ঠান্ডা মতো পড়ে গেছে। কদিনে খুব গরম পড়ে গিয়েছিল, আবার এখন ঠান্ডাও পড়ে গেছে। আর এখন দেখো যে একটু একটু গরম পড়ছে না, পুরো ছাদটাই রোদ ভর্তি। আর শীতকালে তো একটুও রোদ দেখাই যায় না। তো আজকে হলো শিবরাত্রি। যারা নির্জলা উপবাস করবে তারা তো আজকে থেকেই পুরো নির্জলা, মানে কিছু খাবে না। আর আজকে আমার মা করবে দণ্ড উপোস, ওই জন্য আজকে নিরামিষ রান্না করছে। তো নিচে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি। আর হুগনি গাছের তো পুরানো পাতা পড়ে গিয়ে এখানে মানে নতুন পাতাও গজিয়ে গেছে, মানে কেমন এক খুব সুন্দর কচি কচি পাতা। আমার এই পাতাগুলো তো খুব ভালো লাগে। বসন্তকাল এসে গেলেই তো এইগুলো তো তোমরা সবাই দেখতেই পাবে। আর আমাদের আমড়া গাছে তো নতুন পাতাও এসছে, আর এখানে কত বউলও এসছে। আর আমাদের এই গাছের আমড়া না সবাই খেতে খুব ভালোবাসে, মানে যে একবার খেয়েছে সে তো এই আমড়ার টেস্ট ভুলতেই পারে না, শুধু বারবার এসে চায়। কিন্তু খুব উঁচু গাছ বলে আমরা পারতেও পারি না, তাই আমরাও খেতে পারি না। আর আমাদের এই দিকটা না একটা কলা গাছ লাগানো হয়েছে, আর এখানে একটা কাঁদিও পড়েছে। তো এই গাছটা লাগানো হয়েছিল প্রায় 3 বছর আগে, আর এখনই মানে কাঁদিটা পড়েছে। এখনও কলাগুলো পুরুষ্টে হয়নি, ওই জন্য বাবা কাটেনি। তো আরেকটু পুরুষ্ট মতো হয়ে গেলে বাবা কেটে পাকাতে দিয়ে দেবে। আর এখানে তো আমাদের ডাঁটা গাছটাও রেডি হয়ে গেছে। আগে না কত ডাঁটা হতো, আর পুরো ঝাগড়া হয়ে গিয়েছিল বলে কেটে দিয়েছে ডাঁটা গাছটা। আমার মা তো এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে শুধু আমার মা আর আমি খাবো। আজকে কি রান্না করছো মা? যে উচ্ছে আলু ভাতে, ডাঁটা আলু, টমেটো তরকারি, নিরামিষ সব। তো বাবা গেছে হচ্ছে আমার মেজদিদের বাড়িতে, ওই জন্য আমার মা আর আমরা দুজনেই বাড়িতে আছি। মাকে বললাম যে এক তরকারি ভাত করে নাও, আমরা দুজন মিলে খেয়ে নেব। ওই জন্য মা নিরামিষ রান্নাটা করছে ওইদিকে। তো আমি একটু এখানে করবো। আর আজকে না মাথায় শ্যাম্পু দেবো, অনেক দিন শ্যাম্পু দেওয়া হয়নি। চুলটা তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না তেল মেখে বসে আছে, কিন্তু আমি তেল মাথাতে দিই না। একটা দিদাদের বাড়ি থেকে তো এই অ্যালোভেরা গাছটা নিয়ে এসেছিলাম। তো অ্যালোভেরা গাছটা বসাবো করে আর বসানোই হয়নি। তো জানিও না এখন বসালে হবে কি না। তো আজকে আমি এই অ্যালোভেরা গাছটা বসিয়ে দেবো, যদি হয় তো ভালো, আর না হলে তো কিছু করারই নেই। রিক এসেছে আমার জন্য। কি এনেছিস ওটা? কি? কুলের আচার। বসবি না? চলে আসছিস কেন? বাবা তুই পড়তে বসবি? তো আমাকে বই মলাট করতে দিয়েছিল, আর সেই বই মলাটটাই ও আনতে এসেছে। ওকে বসতে বললাম, ও বসবে না, বাড়ি চলে যাচ্ছে। তো এতে করে কাকিমা আমার জন্য কুলের আচার পাঠিয়ে দিয়েছে। কাকিমা অনেক দিনই কুলের আচারটা বানিয়েছিল, আমাকে বলেছিল নিয়ে আসার জন্য, কিন্তু আমার আর খেয়াল ছিল না বলে আনতে পারিনি। তাই জন্য রিক এসে দিয়ে গেল। এই যে এখানে কুলের আচার, পুরো যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। তো এখন খাবো না, আমি ভাত খাওয়ার সময় খেয়ে দেখবো কেমন খেতে হয়েছে। তো আমার তো স্নান করা হয়ে গেছে, আর বললামই আজকে শ্যাম্পু দেবো। তো শ্যাম্পু দিয়েছি, একটু রোদে দাঁড়াবো, চুলটা একটু শুকনো হয়ে গেলে যাবো হচ্ছে চার্চে। তো চলো একটু পরেই চার্চে যাবো, আর তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি এখানে বাইবেল, ধূপ, মোমবাতি সব কিছুই নিয়ে নিয়েছি। এবার আমি চার্চে যাব প্রে করার জন্য। তো চার্চে তো এখানে এসে গেছি, মানে দাদুদের বাড়িতে। এখানে এসে দেখি দাদু একটা নতুন গাছ বসিয়েছে, এই যে ফুল গাছ। এই ফুল না আমার খুব ভালো লাগে, আর এই ফুলের ওপরে দেখো কেমন একটা ফাঁদ মতো পড়েছে। তো এখন ফুল গাছগুলো মরে যাচ্ছে, কারণ গরমকাল এসে গেছে, তাই জন্য। এগুলো শীতের ফুল। আর পাখিগুলো তো খুব মজাতেই আছে। কয়েকটা পাখির বাচ্চাও হয়েছে। আমি তো চার্চের ভেতরে চলে এসেছি, এবার আমি প্রে করে নেবো। তো চলো প্রে করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার তো প্রার্থনা করা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের এখানে মাইক চলছে, ওই জন্য হয়তো তোমরা একটু নয়েজ পাচ্ছ, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার আমার প্রার্থনা হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাচ্ছি। দুপুরের পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখানে ঘুম থেকে উঠে আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাবের ওখানে। শুনলাম জি বাংলা থেকে নাকি অনেকজন এসছে, আর এখানে নাকি অডিশানও হবে, আর প্রশ্ন উত্তরও জিজ্ঞাসা করবে, তাই জন্য আমিও গিয়েছিলাম। আর এখান থেকে আমাদের অডিশান দিতে গেলে অনেকটা দূরেই যেতে হয়, ওই জন্য আমরা এইখানে নাকি অডিশানটা নিতে এসেছে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম। আর প্রথমে আমাদেরকে বলা হয়েছিল, মানে আমাকে আমার একটা দাদা বলেছিল যে এখানে নাকি বিশ্বনাথ যে ঘরে ঘরে জি বাংলা যেটা হয় না একটা খেলা, ওইটার জন্যই এসছে। তো আমরা তো সেই মতো গান শুনতে পেয়ে দৌড়ে দৌড়ে গেলাম। তো
তারপর গিয়ে দেখলাম জি বাংলা থেকে দুটো লোক এসেছে আর এসে এখান থেকে অডিশান নেবে। আর যারা যারা অডিশানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেই জি বাংলায় মানে এই নিয়ে যাবে। আর ওনাদের মুখ থেকে একটু শুনে নাও। সবাইকে যেন একটু ভালো লাগে, একটু সব মিলে, মানে রেশনের লাইন না, এই যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রেশনের লাইন দিয়েছে, ভালো লাগছে না। আপনাদের তো পুরো পাড়ার আর সমস্ত ছবিগুলো যাবে চ্যানেলে, তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা যদি একটু ভালোভাবে সাজিয়ে নিন নিজেকে, দেখতে অনেকটা ভালো লাগবে, ঠিক আছে? আর কিছু না। সবাইকে ভালো লাগবে, সবাইকে দেখতে যেন পায়, আর কিছুই না। এইভাবে দাঁড়ালে রেশনের লাইন রেশন দিকে আছে। একটা অডিশন করানো কিছুদিন পরে আমাদের রান্নাঘরের শুরু হচ্ছে, এবং দিদি নাম্বার 1 তো আপনারা দেখেন, ঠিক আছে? দেখেন তো আমরা একটা অডিশনের জন্য এখানে প্রি অ্যাক্টিভেশন প্রোগ্রাম করছি। কিছু কিছু জায়গায় আমাকে ভিজিট করতে হচ্ছে, প্রোগ্রাম করতে হচ্ছে, মিনি অডিশন নিতে হচ্ছে। আজকেও সেরকম একটা মিনি অডিশন আপনাদের নেব, এখান থেকে ফার্স্ট সেকেন্ড করা হবে এবং তাদেরকে কিছু উপহার আমরা তুলে দিয়ে যাব আজকে। তাদের ছবি আমরা জি বাংলা সিনেমার ফেসবুক পেজের জন্য নিয়ে যাব আজকে, পুরো পাড়ার ছবি তো এমনিতেই নিয়ে যাচ্ছি। এবং আপনাদের এই যে সাপোর্ট, এত ভালোবাসা, আপনারা কতটা এক্সাইটেড, কতটা অডিশন চাইছেন, আরও কি প্রোগ্রাম চাইছেন, সেগুলো জানার জন্য আজকে এখানে আসেন। আজকে আপনাদের পারফরমেন্স এবং ছবি সবাই চলে যাবে চ্যানেলে। এরপর আমরা একটা অডিশনের কথা ভাবছি আমতলা সারাউন্ডিং এলাকাতে, যাতে আপনারাও পার্টিসিপেট করতে পারেন। কারণ কি আপনাদের এখান থেকে অডিশন দিতে হলে সে বেহালা যেতে হয়, নয় যেতে হয় আপনাদের ডিআরএস স্টুডিও, মানে যেটা আমার ফল লেগে আছে, তাই তো? অত দূর যেতে হয়, ঘরের কাছে কিছু হয় না, হয় না তো? না। আপনার নাম কি? আসুন না তো। চলুন তাহলে একটা আমরা এই প্রোগ্রামটা শুরু করার আগেও একটা প্রার্থনা করে শুরু করি। ভালো লাগে না সবকিছুর আগে একটা প্রার্থনা হলে? শুরু করবো তো বাবা প্রার্থনা? আচ্ছা সবাই মিলে করবো, কিন্তু যে করবে না তাদের আজকে খাবার হজম হবে না, অভিশাপ দিলাম, ঠিক আছে? সবাই মিলে করবো, ঠিক আছে? আচ্ছা কি প্রার্থনা করা যায়, কি প্রার্থনা করলে ভালো লাগবে? আমরা নিজেও ভাবতে পারিনি যে দিদি নাম্বার 1 বা এমনি জি বাংলার কোনো কিছু থেকে আমাদের এখানে আসবে। আমাদের এমনই পাড়া না, এখানে কোনো কিছুই আসতে চায় না। আর ওনারা তো বললেনই যে ওখানে অনেক গিফট আছে, মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য গিফট। আর এটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মিথ্যে কথা বলছে, তারপরে আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করলাম, কারণ আমি তো লাস্ট অবধি থাকতে পারিনি, আমার মা ছিল, মাকে যখন জিজ্ঞাসা করলাম মা বললো হ্যাঁ একটা ফার্স্ট যে হয়েছে তাকে দিদি নাম্বার 1 ট্রফি দিয়েছে, আরও যারা ফার্স্ট মানে সেকেন্ড থার্ড ছিল তাদেরকে টি শার্ট দেওয়া হয়েছিল। আর আমি চলে এসেছিলাম হচ্ছে একটা স্টেশনারি দোকানে, ওই জন্য আমি পুরোপুরি থাকতে পারিনি। এখানে কাকিমার দরকার ছিল হচ্ছে একটা কানেরের, এই যে আমার হাতে দেখছো ওই কানেরটাই নিয়েছিলাম। ওই কানেরটা দেখতে ভালো লাগছিল না, আমার তো খুব ভালো লেগেছে, তাই জন্য ওইটাই কাকিমাকে বললাম যে তুমি নাও। আরও দেখছিলাম সেরকম একটা খুব ভালো ছিল না, তাই জন্য ওই কানেরটাই কাকিমাকে নিতে বলেছি। আরও আমি কানের দেখছিলাম আমার জন্য, আমি নেওয়ার জন্য, কিন্তু আমার তো যে কানেরগুলো ওখানে দেখলাম সেই কানেরগুলো একটাও পছন্দ হয়নি। আর যদিও বা পছন্দ হচ্ছে সেই কানেরটা আমার আছে, ওই জন্য আমি আর ভাবলাম যে বেকার আর পয়সা খরচা করে আর নিয়ে লাভ নেই। তাই জন্য অনেকটা কিছুই ঘাঁটলাম, যে ভাবলাম যে হয়তো থাকতে পারে, কিন্তু আমার পছন্দের মতো কিছুই ছিল না। আর তাই জন্য তোমাদেরকে একটা একটা করে কানের দেখিয়ে দিচ্ছিলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে। এগুলো বলছিল 50 টাকা, এক একটা আছে 60 টাকা, 80 টাকা, যেমন নেবে কানের তেমনই দাম ছিল। আর তারপর আমি বললাম যে একটু আংটি দেখানোর জন্য, আমার না আংটি পরতে ভীষণ ভালো লাগে। আর এই আংটিগুলো আমি নিয়েছিলাম, কিন্তু এই আংটিগুলো না একদিন পরার পরই রং উঠে গিয়েছিলো, ওই জন্য আমি আর ভাবলাম যে বেকার রিস্ক নিয়ে লাভ নেই। আর আমার যে আংটি আছে ওই আংটিই পরবো। আর এখান থেকেও আংটি দেখে চলে গিয়েছিলাম হচ্ছে একটা টেলারের দোকানে। এখানে হয়েছিল মানে এসেছিলাম রাজের প্যান্ট সেলাই করতে দেওয়ার জন্য, রাজের পায়ের দিকে প্যান্টটা একটু মারতে হতো, ওই জন্যই এসেছিলাম এই টেলারের দোকানে। আর এখান থেকেই আমি যাবতীয় সমস্ত কিছুই মানে সেলাই আরে করি। আমার জিনিস না, মানে রাজের জিনিস আরে, এটা সব পুরোটাই মানে ছেলেদের ইস্ত্রি আরে, এখানে মেয়ে ছেলে দুজনদেরই করে। আর তাই জন্য কাকুকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোনটার পর কোনটা করতে হবে। আর কাকু তো এখানে নামও লিখে নিচ্ছিল, আর আমি তো বললাম ঠিক আছে নাম লিখে নাও, পরের দিন এসে নিয়ে যাবো। আর আমি যে কাকুটার কাছে সমস্তটা সেলাই করতে দিই বা সমস্ত কিছু করতে দিই সেই কাকুটা ছিল না, এটা হলো সেই কাকুটার ভাই। আর আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, আর বললাম যে কখন আসবে, বললো যে আমার কাছে দিয়ে যাও, আমি সব কিছু করে রেখে দিচ্ছি, সে এলে বুঝিয়ে দেবো। আর এখানে আমি আর কাকিমা দাঁড়িয়েছিলাম, আজকে না বাইরে বেশ একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছে, ওই জন্য গায়ে এই স্টোলটা চাপা দিয়ে দিয়েছি। তারপর ওখান থেকে তো দাম জিজ্ঞাসা করে আর সব কিছু বলেই চলে এসেছিলাম হচ্ছে সোনার দোকানে। তো এই সোনার দোকানটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এসেই দেখলাম যে দাদাটা এখানে সোনার দোকান যার, সে তো নেই, কোথায় গেছে, ওই জন্য পুরো দোকানটাই ফাঁকা। আর আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ এসেছিলাম আমার একটা নূপুর করার জন্য। আর এই যে নূপুরটা আমি সিলেক্ট করেছি, এই নূপুরটা দেখো তো কেমন লাগছে। তো আমি এখান থেকে তো নূপুরটা দেখলাম, দেখে বাড়ি চলে গেলাম। আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল ওই জন্য পুরো পাড়াটাকে ভালোভাবে সাজিয়েছিল। আর তারপর তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর লাইটিং দেখতে তো আমার বেশ ভালোই লাগছিল, খুবই ভালো লাগছিল। তো রাস্তা থেকে তো বাড়ি চলে এসেছি, আর আমি একটা নতুন জামা নিয়ে বসেছি। ওই এটা সেলাই মেশিনে দিইনি, হাতেই সেলাই করে নিচ্ছি, মানে আমার গায়ের সঙ্গে ফিটিংস করে নিচ্ছি।
ওই জন্য ভাবলাম এইটুকু আর মারা আমি আর দেবো না মেশিনে, তাই জন্য হাতেই সেলাইটা করে নিচ্ছি ছোট ছোট করে। তো আমার তো এখানে জামা সেলাই করা হয়ে গেছে, আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।